গোপনে ভাগ্নির গোসলের ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ প্রয়োগ করে আসছিলেন দুঃসম্পর্কের মামা। তবে ভাগ্যবান, শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য ভুক্তভোগী ওই ভাগ্নিকে বরিশালের বিসিক শিল্পনগরীতে নিয়ে এসে হাতে নাতে আটক হয়েছেন জহিরুল নামের কথিত সেই মামা। ও জামা চেঞ্জ করছে, হেয়ার গোসল করছে এই ভিডিও। কেন ভিডিও করছেন কেন? ভিডিও করা অপরাধ না? তুমি নিজে করছো? কিভাবে কি করছো এটা বলেন তো, এটা কি হয়েছিল, কেমন কি করছো, কোথা থেকে করছেন ভিডিও? পাশাপাশি আপনাদের বাসা কেন করছেন এটা, কিসের জন্য করছেন বলেন? কিছু চাল্লাই জানে। আচ্ছা, কি নাম আপনার? জহিরুল। ঠিকানা কোথায়? সাহেবরাত। খোঁজ নিয়ে জানা যায়, ঘরের কাঁচা বাজার ও যাতায়াতের জন্য পার্শ্ববর্তী বাড়ির দূরসম্পর্কের মামার অটোরিকশা ব্যবহার করতেন বরিশালের এক তরুণী। এই সুবাদে ভুক্তভোগী ওই তরুণীর ঘরে অবাধ যাতায়াত ছিল কথিত ওই মামার। সেই সুযোগকে কাজে লাগিয়ে ভাগ্নি সম্পর্কের ওই তরুণীর গোসলের ভিডিও গোপনে ধারণ করেন জহিরুল ইসলাম নামের লম্পট কথিত ওই মামা। আমার এলাকার মামা হয় সম্পর্কে আমাদের বাসায় পুরুষ মানুষ নাই, কয়েকজন মহিলা মানুষ এই বাজার লাগে কিছু বা ঘরের প্রয়োজন জিনিস ওরে দিয়ে আনা নেওয়া হয়, আর ওর গাড়ি আছে, অটো চালকও, ওর অটোতে করে আসা যাওয়া হয়। তো এরকম সম্পর্ক ছিল। হঠাৎ করে একদিন বলে যে আমার কিছু ভিডিও আছে, আর একজনের ফোন থেকে নাকি পাইছে, ভিডিওগুলো আমাকে দেখাইছে। দেখানোর পরে এবারে আমার ওইখানে গায়ের যে কাপড় এগুলো কিছুই ছিল না, এত বাজে ভিডিও ছিল। ওই ভিডিওগুলো আমাকে দেখানোর পরে বলছে ডিলিট করে দিবে। ও বাসায় গেছে, যাওয়ার পরে আমাকে মেসেজ দিছে, দেওয়ার পর বলতেছে যে আমি তো ভিডিওগুলো দেখার পরে মাথা ঠিক না, আমার সাথে এখন ইন্টিমেট হইতে হবে, আমার এই কথা বললো। ভিডিও ধারণের পর ভুক্তভোগী ওই ভাগ্নিকে ব্ল্যাকমেইল করে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ প্রয়োগ করেন বরিশালের সাহেবেরহাট এলাকার বাসিন্দা জহিরুল। তবে নিজের গোসলের ভিডিও গোপনে ধারণ করা ও কথিত মামা জহিরুল কর্তৃক ব্ল্যাকমেইলের বিষয়টি নিজ স্বামী ও পরিবারের কাছে জানান ওই ভুক্তভোগী তরুণী। পরে স্বামী ও পরিবার মিলে সিদ্ধান্ত নেন ওই যুবকের প্রস্তাবে সাড়া দিয়ে তাকে হাতে নাতে আটক করবেন তারা। সিদ্ধান্ত অনুযায়ী পরিকল্পনা সাজান ভুক্তভোগী ওই তরুণীর পরিবার। ব্ল্যাকমেইলকারী ওই যুবকের প্রস্তাব অনুযায়ী বরিশালের বিসিক শিল্পনগরীতে গড়ে ওঠা ঝোপের মধ্যে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হবেন জানিয়ে ওই তরুণীকে বিসিক শিল্পনগরীতে আসতে বলেন জহিরুল। পরিকল্পনা অনুযায়ী বরিশাল বিসিক শিল্পনগরীতে আসলে আগে থেকেই ওখানে অবস্থান নেয়া তরুণীর বন্ধু ও স্বজনরা মিলে জহিরুলকে হাতে নাতে ধরে ফেলে। আমি ওরে বললাম যে এইগুলো কি ধরনের কথা, তুই তো আমার সম্পর্কে মামা হোস, বলে যে রক্তের মামা তো আর না, পাশের বাসার মামা, এটা তো কোনো সমস্যা নেই। আমার মা আছে আমার সাপোর্টে এবং আমার হাজব্যান্ড আছে আমার সাপোর্টে। অনেক মেয়েদের এইটাও থাকে না যে হাজব্যান্ডের সাপোর্ট। আমার হাজব্যান্ডকে বলার পরেও ডিরেক্ট আসে পরে আমাকে অনেক সাপোর্ট দিছে, অনেক বলছে যে যাই হোক আমি পাশে আছি, সমস্যা নেই। এই যে আমার মায়ের সাপোর্ট, আমার হাজব্যান্ডের সাপোর্ট, এই জন্য আমি হয়তোবা এই প্রতিবাদটা করতে পারছি। আমি চাই যে আমার ভিডিও করলো, আমার ব্ল্যাকমেল করলো, আমি যে সাফার করছি ওর যেন বিচার হয়, ওর যেন ঠিক বিচারটা পায়, এরকম যেন কখনো এরকম কিছু করার সাহস না পায়। ইভেন কোনো মেয়ে মানুষের সাথে এরকম কিছু করার সাহস যেন কেউ না পায় কখনো। পরে তার মোবাইলে থাকা অশ্লীল ভিডিওর প্রমাণ মেলায় তাকে মারধর করে বেঁধে রেখে কাউনিয়া থানা পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ এসে অপরাধী জহিরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। তারপর এরকম নোংরা ভিডিও, তাও নিজের ঘরে যদি নিরাপদে না থাকতে পারে, তাহলে এর যত পরিমাণ শাস্তি আছে তাই দিতে হবে। অ্যারেস্ট করছি, এখন আমরা তাকে প্রাথমিক চিকিৎসা করানোর দরকার আছে। প্রাথমিক চিকিৎসা করার পরে থানায় নিয়ে যাব।